প্রিয় বন্ধুরা, আমার সাংবাদিক বন্ধু উপস্থিত, এই মুহূর্তে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। শুরুতেই বক্তব্য নিয়ে আসছেন পার্বত্য চট্টগ্রামে। আপনারা ছবিটি দেখেছেন, পার্বত্য চট্টগ্রামের অবস্থা বলার মতো কিছু নেই। সাংবাদিক বন্ধুরা, আপনারা জাতি বিবেক, আপনাদের কাছে আজকের আহ্বান, পার্বত্য চট্টগ্রামের মানুষ অত্যন্ত নিরীহ, অসহায়, যদিও বাংলাদেশের একটি অংশ। আপনারা জাতির বিবেক, প্রধানমন্ত্রীর কাছে যাওয়া আমাদের সুযোগ নেই। আপনাদের মেসেজ, আপনাদের বার্তায় অন্তত পক্ষে আমাদের এই কান্নাটুকু যেন পৌঁছে যায়, এই আহ্বান রেখে আজকে প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের নুরুজ্জামান হীরা ভাই, উনি শিক্ষা বিষয়ক সম্পাদক আমাদের নুরুজ্জামান হীরা ভাই। আমি এরকম ভাই আজকে আরে ভাই আমি তো এরকম বিসমিল্লাহির রহমানির রহিম। পার্বত্য চট্টগ্রাম সাধারণ নাগরিক কর্তৃক আয়োজিত আজকের এই হচ্ছে, অসুবিধা নেই। চট্টগ্রাম নাগরিক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন এদেশের দেশপ্রেমিক নাগরিকবৃন্দ, পার্বত্য চট্টগ্রাম পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে পবিত্র দিন শুক্রবার, বাসায় আরামায়েশ করার কথা ছিল, অথচ এই পার্বত্য চট্টগ্রাম আজকে বাংলাদেশের একটা অবিচ্ছেদ্য অংশ। অথচ কিছু গোষ্ঠী আমার রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করার পায়তারা করছে। সাংবাদিক, প্রিয় সাংবাদিক বৃন্দ, সচেতন নাগরিক বৃন্দ, আপনারা জানেন সম্ভবত পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র ভিয়েতনামে 24 বছর যুদ্ধ করেছিল। সেই 24 বছরের যুদ্ধের ফলাফল হচ্ছে সেখান থেকে তারা পরাজয় বরণ করে ফিরে গিয়েছিল। একটাই কারণ, সেই দিন ভিয়েতনামের জনগণের আত্মবিশ্বাস ছিল, দেশপ্রেম ছিল, মানবিকতা ছিল। তারা মনে করেছিল আমার ভিয়েতনামের 1 ইঞ্চি মাটি কখনো অন্যকে ব্যবহার করতে জীবন শরীরে 1 বিন্দু রক্ত থাকতে। তাদের সেই দিন চিন্তার একটাই কারণ ছিল, আজকে আমার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। চোখ রাঙাবেন না, আমরা 1971 সালে রক্ত দিয়ে স্বাধীন করেছি। এটা সেই জাতি, এই জাতিকে চোখ রাঙিয়ে ঘুম পড়ানো যাবে না। সাদা চামড়া, কালো চামড়া আমার দেশকে দ্বিখণ্ডিত করে রাষ্ট্র বানাতে চায়। চোখ বুঝে দেশের সচেতন নাগরিক বন্ধ হয়ে থাকবে না। আমরা প্রয়োজনে রক্ত দিব। 1 ইঞ্চি মাটি বাংলার জমিনের অন্য কাউকে ব্যবহার করতে দিব না। আমরা বেঁচে থাকতে আজকে যারা এই সচেতন মানুষগুলো পার্বত্য চট্টগ্রামে যারা আজকে আয়োজন করেছেন, তারা দেশপ্রেমিক। আজকে বলবো সেই মহান মুক্তিযোদ্ধাদের আজকে নাতি নাতনিরা যারা সুবিধা ভোগ করছেন, আপনারা কোথায়? আপনারা কি করছেন? আপনাদের পূর্বপুরুষরা তো রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, সুযোগ সুবিধা নিচ্ছেন নাতিপুতিরা। আসেন না কেন? আজকে রাষ্ট্রের পার্বত্য চট্টগ্রাম নিয়ে খ্রিস্টান রাষ্ট্র পালনের পায়তারা করছে, আঙ্গুল চুটছেন। আমার রাষ্ট্রের রেল আজকে বিভিন্ন দেশকে আমার দেশের ভিতর দিয়ে রেলপথ দিচ্ছে, আপনারা বসে আছেন চুপ করে।
কতদিন বসে থাকবেন? ফিলিস্তিন আর ইসরায়েলের মতো যুদ্ধ যেদিন হবে, আপনার সন্তানরা গুলি খেয়ে মারা যাবে। ভাইয়ের সামনে সন্তানের লাশ, স্ত্রীর লাশ, পিতার সামনে সন্তানের লাশ উপহার দিবে। সেই দিন পর্যন্ত স্তব্ধ থাকবেন।